ছোট থেকেই আমি বেশ দুষ্টু প্রকৃতির ছিলাম। এই কারণে আমার আব্বাজান আমাকে বন্দি করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমি ছোটবেলা থেকেই সমস্ত শিক্ষা দীক্ষা এবং পড়াশোনার দিক দিয়ে বেশ ভালোই ছিলাম এবং পড়াশোনার ভিতর ছিল অন্যরকম মন। তবে আমি ওই যে বেশি দুষ্টুমি করে বেড়াতাম, স্কুলে ঠিকঠাক মতো যেতাম না। এই কারণে আব্বা আমাকে প্রাইমারি স্কুল থেকে বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। তাছাড়া আমার নানার ইচ্ছা ছিল আমি যেন একজন কোরআনের হাফেজ হই। সেরকম ভাবেই আমার আম্মা এবং আমার আব্বা আমাদের পাশের গ্রামেরই একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দেন। আমাকে যখন সেখানে ভর্তি করিয়েছিল তখন আমার বয়স ছিল 10 বছর এবং সেখানে শুরুতে গিয়ে আমার মন তেমন টিকত না। মাদ্রাসার অন্যান্য সকল ছাত্রদের সঙ্গে মিলেমিশে পড়াশোনা করতাম। যে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল সেই মাদ্রাসাটা ছিল অনেক পুরাতন এবং জীর্ণশীর্ণ একটা মাদ্রাসা। আমাদের গ্রামের আশেপাশে আর কোনো মাদ্রাসা না থাকার কারণে সেখানে আমাকে ভর্তি করিয়েছিল। তবে মাদ্রাসাটা ভালো ছিল, মূল কথা হচ্ছে শিক্ষা। আমাকে হাফেজ বানানোর জন্য সেখানে ভর্তি করিয়েছিল। সেখানে যে হুজুর ছিল সেই হুজুর আমার আব্বার পরিচিত ছিলেন। হুজুরের সঙ্গে কথা বলে তিনি আমাকে সেখানে ভর্তি করিয়ে দিলেন। আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা খুব বেশি ছিল না, সব মিলিয়ে বড় ভাইটাই দিয়ে হয়তো সর্বোচ্চ 40 জন হবে। 40 জন আমরা একই ঘরের ভিতরে ঘুমাতাম। বড় লম্বা একটা ঘর ছিল, সেই ঘরের ভিতরে আমরা ঘুমাতাম। বড় ভাইদের বিছানা ছিল অন্য পাশে, ঢালাই বিছানা, যার যার ট্রাঙ্ক মাথার সামনে এবং ছোট একটা তোষক দিয়ে যার যার বিছানা তৈরি করা ছিল। আমি যে পাশে ঘুমাতাম সেই পাশে সাইডের দিকে একটা পুকুর ছিল। পুকুরের ওই পাশে বেশ ঘন জঙ্গল টাইপের একটা জায়গা ছিল। আর আমাদের মাদ্রাসার সঙ্গে ছোট্ট একটা মসজিদ ছিল। আমরা বেশিরভাগ সময় সেই মসজিদে গিয়ে নামাজ পড়তাম। সকলেই সেখানে গিয়ে নামাজ পড়তাম। আর মসজিদটা রাস্তা থেকে খানিকটা পাশে হওয়ার কারণে রাস্তার মানুষজন অনেক সময় নামাজ পড়তে আসতো। আমাদের যে মাদ্রাসাটা ছিল মাদ্রাসার পাশেই সেই পুকুরটা ছিল। পুকুরটা ছিল শান বাঁধানো। এই পুকুরে সকলে ওযু করত। আর মাদ্রাসার অপোজিট সাইডে পুকুরের ওই পাড়ে ছিল হচ্ছে মাদ্রাসার মসজিদটা। সেই মসজিদে আমরা সকলে নামাজ পড়তাম। মাঝে মধ্যে সন্ধ্যার পরে বড় ভাইদের সঙ্গে ওইখানে যেতাম আমরা গল্পগুজব করতে। যখন এশার নামাজ শেষ করে আমরা ফিরতাম তখন ওইখানে পুকুর পাড়ে বসে গল্পগুজব করতাম। ওইখানেই আমাদের সমস্ত কিছু ছিল। ছোটবেলা থেকেই মাদ্রাসার এই জায়গাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতো না। তবে এখানে আসার পর আমার কেমন যেন মন চেঞ্জ হয়ে গেল, পড়াশোনার প্রতি মনোযোগ আসলো। সকলের সঙ্গে মিলেমিশে বিকেলবেলা খেলার একটা তাল ছিল। আমরা ওইখানে সকলে খেলাধুলা করতাম। আমাদের মাদ্রাসার সামনে ছোট্ট একটা মাঠ ছিল, সেই মাঠে খেলাধুলা করতাম। আর ওই যে মসজিদ ছিল, মসজিদের আশপাশ দিয়ে বড় ভিটা টাইপ জায়গা ছিল, মানে ওখানে কোনো ঘর বাড়ি ছিল না। আমাদের মাদ্রাসাটা ছিল একদম ফাঁকা জায়গায়। মাদ্রাসা থেকে প্রায় অনেকটা দূরে ঘর বাড়ি বা বসতি ছিল। যে রাস্তাটা পাশ দিয়ে গিয়েছে সেটা ছিল একটা কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা হওয়ার কারণে এখানে খুব বড় গাড়ি টাড়ি চলতো না। মাঝে মধ্যে ভ্যান দিয়ে একটা সাইকেল এইসবই চলাচল করতো এবং ওইসব রাস্তার মানুষজন আমাদের মসজিদে নামাজ পড়তে আসতো। তো যেই রাতে আমার সঙ্গে ঘটনাটা ঘটে সেই রাতে হচ্ছে গিয়ে শুক্রবার ছিল। আমাদের বাড়িতে কেউ ছিল না। আমার আব্বা, আমার ছোট বোন এবং আমার আম্মা সকলে মিলে কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, যার কারণে শুক্রবারের দিন ওই দিনকে আমার আর যাওয়া হয়নি। সাধারণত বৃহস্পতিবারের দিকে বিকেলবেলা সকলে তাদের বাড়িতে চলে যেত, আমিও যেতাম। শুক্রবার দিন সকালবেলা যেতাম বেশিরভাগ সময়। আর যেহেতু আমাদের বাড়ি খুব বেশি একটা দূরে ছিল না, আব্বা আমাকে বললেন যে শুক্রবার তোর বাড়ি আসার দরকার নাই। আর মাদ্রাসাতেও আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা বললো কি যে আমরাও যাব না, যার কারণে আমি আর ওদিনকে কোথাও যাইনি। বৃহস্পতিবার দিন বিকালবেলা আমরা খেলাধুলা করে মাদ্রাসায় ফিরে আসলাম। ওই দিনকে সন্ধ্যার পরপরই আমাদের যে হুজুর আছে তিনি চলে যান। এখানকার একজন হিসাবরক্ষক আছে, তার কাছে দায়িত্ব দিয়ে চলে যান। আর বৃহস্পতিবার এবং শুক্রবার এই একটা দিন যেন আমাদের জন্য ঈদের সমান ছিল, কারণ সারা মাস আমাদের খুব কষ্ট করে পড়া লাগতো। সারা সপ্তাহ 6 দিনই আমাদের এরকম ছিল যে পড়াশোনা বেশি করে করতে হতো। আর আমি তো এমনিতেই খাওয়ার জন্য বাড়িতে যেতাম। আমার আব্বা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল, সেই সাইকেলে করেই 3 বেলা মূলত হচ্ছে খাওয়ার জন্য বাড়িতে যেতাম। যেহেতু পাশের গ্রামে ছিল, খুব বেশি দূরে ছিল না। কিন্তু ওই দিনকে বন্ধু বান্ধব সকলে বললো কি যে যাওয়ার দরকার নেই। বৃহস্পতিবারের দিন রাত্রবেলা আমাদের মাদ্রাসায় হুজুর বা ক্যাশিয়ার কেউই নেই, ওনারা দুজনই ছুটিতে বাড়িতে গিয়েছেন। আর দায়িত্ব দিয়ে গিয়েছে এখানে যে বড় ভাইরা আছে তাদের উপর দায়িত্ব গিয়েছে। আমার বয়স তখন 12 বছর। মাদ্রাসায় ভর্তি হওয়ার 2 বছর পরের ঘটনা। ততদিনে আমার অনেকখানি পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, মানে অনেকটা মুখস্থ করে ফেলেছি কোরআন। তো হাফেজ হতে আর কতদিন লাগবে ওই সময় আমি জানতাম না, শুধুমাত্র পড়তাম। তো ভালো স্টুডেন্ট ছিলাম বলে অন্যান্য সকলে থেকে অনেকখানি এগিয়ে গিয়েছিলাম।
আর আমি দেখতে শুনতেও ছোটবেলায় বেশ কিউট ছিলাম এবং সকলেই আমাকে বেশ আদর করতো। বিশেষ করে আমি যখন বাড়িতে আসতাম সকলেই ছোটবেলা থেকে বেশ আদর করতো। তো ওই দিন সন্ধ্যাবেলা মাদ্রাসার সকলের সঙ্গে আমরা লুডো খেলতে বসলাম। লুডো খেলা শেষ করে এশার নামাজের আগে আগে খাবার টাবার দিয়ে দেয়। আর নামাজ পড়ার পর এসে খাবার খেয়ে আমাদের আবার রাত্রেবেলা ইয়াদ দেওয়া লাগে, পড়া লাগে, মুখস্থ করা লাগে। তো ওই দিন তো আর বৃহস্পতিবার দিন করা লাগে না, বৃহস্পতিবার দিনটা একটু অন্যরকম ছিল রাতটা। ওই দিনকে হচ্ছে গিয়ে আমরা সকলে মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম। তো মসজিদে এশার নামাজ পড়ে মাদ্রাসায় চলে আসলাম। আসার পরে খাওয়া দাওয়া করে ওদিনকে তার পড়া নেই, তো সকলে জায়গার মতো করে ঘুমাতে গেল। তো আমি এবং আমার বন্ধু ছিল আরেকটা, আমরা পাশাপাশি বিছানায় শুতাম, তোর সঙ্গে গল্প গুজব করলাম। তো ওই দিন রাত্রে আমি ওকে বললাম কি যে চল আমরা মসজিদের ওইখান থেকে ঘুরে আসি। ওইখানে আবার দুটো ডালিম গাছ আছে, সেই ডালিম গাছের ডালিমগুলো আবার পাকা ছিল। তো আমাদের ডালিম খেতে খুব ইচ্ছে হলো, আমি ওকে বললাম চল। ও বললো যে না, আমি যাবো না, আমার ওইখানে গেলে ভয় লাগে। আসলে জায়গাটা বেশ ভয়ানক এবং অন্যরকম ছিল, যা কিনা অন্যান্য আমাদের মতো বয়সী ছেলেরা গেলে ভয় পাবে, স্বাভাবিক বিষয়। তবে এদিক দিয়ে আমার আবার একটু অন্যরকম ছিল যে আমি ভয়টাই পেতাম না, আমার মধ্যে সাহসিকতার বিষয়টা বেশি ছিল। আর মসজিদের সামনে ছোট একটা বাল্ব আছে, লাইট জ্বলে ওইখানে। তো সেই লাইটটা হচ্ছে গিয়ে জ্বলে, এই জন্য আমি সাহস করে ওখানে গেলাম। আর হচ্ছে ওদিনকে জ্যোৎস্না রাত ছিল, সেহেতু আমার কোনো ভয়টাই লাগছিল না। আমি মাদ্রাসা গেট দিয়ে বের হয়ে বাইরে পুকুর পাড়ে যে ছোট্ট রাস্তাটা আছে, পুকুর সাইড দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাই মূলত মসজিদে, তো সেই রাস্তা দিয়ে আমি সেই মসজিদের কাছে গেলাম। তখন রাত বেশ খানিক হয়েছে, প্রায় 11টা হবে। আর ওই সময়টাতে রাত 11টা মানে অনেক রাত, বিদ্যুৎ তেমন থাকতো না। তো আমি যখনই সেই ডালিম গাছের কাছে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি ওই সময় কারেন্টটা চলে গেল আর কি। তো ওই সময় কারেন্ট খুব বেশি একটা থাকতো না, আর যেহেতু আসতো দেখা যেত কি 24 ঘন্টার ভিতর 1-2 ঘন্টায় কারেন্ট থাকতো, বেশিও থাকতো। তো ওই সময় কারেন্টটা চলে গেল। তো যাওয়ার পর একে তো গরম, তারপর ভেতরে গেলে এখন ঘুম আসবে না। তো সেই চিন্তা করে আমি দুইটা ডালিম ছিঁড়লাম। ছিঁড়ে হচ্ছে আমি এখানে পুকুর পাড় যেহেতু শান বাঁধানো ছিল, সেই পুকুর পাড়ে আমি বসলাম। বসে প্রথমে একটা ডালিম ছিঁড়লাম, ছিলে সেগুলো খেতে শুরু করলাম। ডালিম আমার খুব প্রিয় ছিল। তো মাদ্রাসার ওই ডালিম হচ্ছে কি হুজুর মূলত বেশি করে খায়, উনি নিয়ে যায়, আর কাউকে খেতে দেয় না। তো সেহেতু আমি টার্গেট নিয়েছিলাম যে ওইটা আমি খাবোই। তো আমি একটা ডালিম শেষ করলাম। তো রাত তখন 11টা হবে, সকলেই ঘুমিয়ে পড়েছে। আশেপাশে ঝোপঝাড় থেকে বিভিন্ন পশু পাখির ডাক আওয়াজ আসছে। তো ওই সময় ওই বিষয়গুলো আমার কাছে বেশি ভয় লাগেনি, আর মসজিদ পবিত্র জায়গা সেটা আমি জানতাম। তো ভাবলাম যে এখানে না বসে আমি মসজিদের বারান্দায় যাই, মসজিদের বারান্দায় গিয়ে এখানে বসে আরামসে খাই। কারেন্ট ছিল না, দেখতে খুব ভালো লাগতেছিল। তো আমি মসজিদের গেট খুলে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর আমি যখনই ভিতরে ঢুকলাম তখনই মসজিদের ভেতরে একটা অন্যরকম সুঘ্রাণে ভর্তি ছিল। এরকম সুঘ্রাণ আমি এর আগে কখনো পাইনি। তো সুঘ্রাণটা বেশ অদ্ভুত ছিল। তখন আমি খেয়াল করলাম যে আমাদের মসজিদের যে দক্ষিণ সাইড একটা গেট আছে, তো সেই গেটের ওই পাশ দিয়ে বাগানের ভেতর থেকে কিছু আলোকিত বস্তু উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে এবং তারা এসে মসজিদের সামনে দাঁড়ালো। এবং আমি প্রথমে দেখে তাদেরকে ভয় পেয়ে গেলাম। আমাদের মসজিদের এখানে আবার ওই খাটিয়া আছে, গোসল টোসল করানোর জন্য, মরা মানুষ গোসল করার জন্য খাটিয়া রাখা থাকে। তো আমি দৌড়ে গিয়ে ওই জিনিসটাকে দেখে ভয় পেয়ে সেই খাটিয়ার পেছনে লুকালাম। তো আমি স্পষ্ট দেখতে পেলাম যে ওইখানে সেই আলোগুলো মানে এক প্রকার অলৌকিক আলো এসে সেখানে নামলো, এবং নামার পর সেই আলো থেকে কয়েকটা মানুষের ছায়াতে রূপান্তর হলো। তারা মানুষ কিনা অন্য কিছু বোঝা যাচ্ছে না, তবে তাদের ছায়া দেখা যাচ্ছে আর কি, তাদের শরীর দেখা যাচ্ছে না, কিন্তু তাদের ছায়া আমি বুঝতে পারছি, এবং মানে অদৃশ্য একটা ছায়া, তাদের শরীর দেখা যাচ্ছে না, কিচ্ছু নয়, তবে একটা ছায়া যে আসতেছে মানুষের মতো ছায়া, সেটা আমি বোঝা যাচ্ছে। তো আমি খেয়াল করলাম যে যখন মসজিদের মূল যে দরজা আছে ভিতরে ঢোকার, বারান্দার পরে যে ভিতরে ঢোকার দরজা আছে, সেই দরজার কাছাকাছি আসলো। আসার পর আমি দেখলাম যে একটা মহিলা মানুষের মতো কোনো একটা হিজাব পরা, তার সাথে আরো দুইটা মহিলা আছে এবং একটা মেয়ে। সেই মেয়েটার দিকে আমি যখন তাকালাম তখন তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো আমি দেখলাম কি যে সেই মেয়েটা হচ্ছে কি আমার থেকে বেশ খানিকটা বড় এবং অনেক সুন্দরী মেয়ে। তো তারা মসজিদের ভিতরে ঢুকে গেল। তো আমি সেখানে খুব ভয়ে সেখানে বসে থাকতে লাগলাম। আমার তখন ভয় লাগতেছিল বেশ খানিকটা, আমি বের হয়ে যেতে পারতেছিলাম না। কারণ হচ্ছে গিয়ে জায়গাটার মধ্যে এরা কারা এবং কোত্থেকে আসলো। সাধারণত মহিলা মানুষ এরকমভাবে রাত্রেবেলা আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসবে, এটা তো অস্বাভাবিক বিষয়। দিনের বেলাতেও কেউ আসে না, রাত্রেবেলাতে কিভাবে আসবে এখানে। তো আমি হচ্ছে গিয়ে তখন ওইখানে ভয়ে চুপ করে ঘাপটি মেরে বসে রইলাম। তো বেশ খানিকক্ষণ পর আমি হচ্ছে গিয়ে ওইখান থেকে বসে আমি আস্তে আস্তে পা টিপ টিপ করে দরজা দিয়ে বের হয়ে যাবো। তো ওনারা যে দরজাটা ঢুকছিল ওই দরজা, আর হচ্ছে গিয়ে মূল মাঝখানে একটা দরজা আছে, তো আমি গেট দিয়ে বের হতে যাব। ঠিক তখন আমি খেয়াল করলাম যে মসজিদের ভিতরে ওই মহিলাগুলো নামাজ পড়তেছে, সকলে নামাজ পড়তেছে, এবং যে মেয়েটা সে মাত্র সালাম ফিরে একদম
আগুন দৃষ্টিতে মানে হচ্ছে গিয়ে খুব দ্রুত গতির সঙ্গে মানে খুব দ্রুত গতির সঙ্গে পেছন দিকে তাকাইলো, আমার দিকে তাকাইলো। তো আমি তার দিকে যখন তাকাইলাম ওর চোখাচোখি হয়ে গেল। তো মেয়েটা ছিল খুবই সুন্দর এবং আমার থেকে 4-5 বছরের হয়তো বড় হবে। আমার থেকে বড় যে সেটা বোঝা যাচ্ছিল। আর আমি খুবই বাচ্চা একটা ছেলে ছিলাম, নিষ্পাপ একটা ছেলে, 12 বছর বয়স কেবল আমার। তো তখন সেই মেয়েটি হচ্ছে গিয়ে নামাজ পড়া শেষে আমার দিকে ঘুরে তাকালো আর কি। তো তাকিয়ে আমি বুঝে ওঠার আগেই সে আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে 2 হাত দূরে মনে হয় সে মেয়েটা সেই দরজার সামনে দাঁড়ায় আছে। দাঁড়ায় সে আমাকে বলতেছে যে তুমি এখানে কি করতেছো এত রাত্রেবেলা? তো কথা বলার পর আমি তো ভয়ে এক প্রকার আমার অবস্থা টাইট। আমি তখন তাকে বললাম যে আমি কিছু করি নাই, আমি এখানে ডালিম খেতে আসছিলাম, আমাদের মাদ্রাসার ডালিম। তো মেয়েটা তখন আবার আমাকে একটু ধমকে সুরে বলল, এত রাত্রেবেলা এখানে কেন আসছো? এখানে তোমাদের আসা নিষেধ, কেন আসলে তুমি এখানে? এই কথা বলতেই তখন আমি কান্না করে দিলাম আর কি। কারণ হচ্ছে ভয় পেয়েছি, একে তো চুরি করতে আসছি, তারপর আবার এরকম অলৌকিক জিনিস যাদেরকে আমি কখনো দেখি নাই তারা এরকম ভাবে মসজিদের ভিতরে এসে আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করতেছে। তো ভয় কান্না করে দেওয়ার পরে ওই মহিলা 2-3 জন যারা কিনা ভিতরে নামাজ পড়তেছিল তারাও এরকম বিদ্যুৎ গতিতে আমার কাছে আগে আসলো। আগে আসার পরে আমাকে হচ্ছে গিয়ে বললো কি যে তুমি এখানে এত রাত্রেবেলা কি করতেছো? তাও আমি তখন বললাম যে আমি মাদ্রাসার ছাত্র, আমি এখানে আসছিলাম ডালিম খাইতে। তো ওই কথা শুনে ওনারা তখন বললো কি যে তোমার এখানে এত রাত্রেবেলা এখানে আসা ঠিক হয় নাই, তুমি এখানে আসবা না, যাও এখান থেকে চলে যাও। তো আমি তখন কান্না থামায় বললাম কি যে আমার খুব ভয় লাগতেছে, আপনারা কারা? তো ওই মেয়েটা বললো কি যে আজ আম্মা থাক, ও ভয় পাচ্ছে যেহেতু, আর ও তো নিষ্পাপ ছেলে, দেখো কত ভালো, আমাদের সঙ্গে এরকম ভাবে কথা বলতেছে, ওকে ভয় দেখানোর দরকার নাই, ও ওইখানে ভুল করে চলে আসছে, আর কখন আসবে না। তো কথা বলার পর ওই মেয়েটা বললো কি যে আমি ওকে দিয়ে আসতেছি, ও নিশ্চয়ই ভয় পাচ্ছে, একা একা যেতে পারবে না। তো মেয়েটা তখন আমার কাছে আসলো, আমার কাছে এসে বললো কি যে শোনো, তুমি ভয় পেও না, তুমি হচ্ছে গিয়ে চলো আমি তোমাকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসি, আর তুমি রাত্রেবেলা এখানে আসবে না, ঠিক আছে? রাত্রেবেলা এখানে আমরা মাঝে মধ্যে নামাজ পড়ার জন্য থামি, এখানে আমরা এই দিক দিয়ে যখন যাই মাঝে মধ্যে এখানে নামাজ পড়ার জন্য থামি। মসজিদ ফাঁকা থাকে এবং জঙ্গলপূর্ণ জায়গা, এখানে কোনো মানুষজন আসে না, তো এখানে রাত্রেবেলা আসবে না, ঠিক আছে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি তখন চোখ মুছতেছিলাম। তো চোখ মোছার এক পর্যায়ে আমি এবং ও ওই রাস্তা ধরে আসতেছিলাম। তো মেয়েটার গায়ে ছিল অলৌকিক ধরনের এক ধরনের পোশাক, যে পোশাক আমি আসলে কখনো দেখি নাই। তো মেয়েটা অসম্ভব রকম সুন্দরী ছিল, তার চুল ছিল বেশ লম্বা, তার চোখ নাক মুখ সবকিছুর জন্য অন্যরকম গড়নে তৈরি, এবং আমার থেকে বেশ বড় ছিল, সিনিয়র ছিল। তো আমি তখন তাকে বললাম যে তোমরা কারা এবং তোমরা কোথা থেকে আসছো? মেয়েটি তখন বললো যে আমরা অন্য জগৎ থেকে আসছি, তুমি এই কথা কিন্তু কাউকে বলবা না, ঠিক আছে? আমি তখন বললাম জি আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। তুমি কি ডালিম খাবা? আমি এই কথা বলে আমার হাতে থাকা একটা ডালিম তার দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটি তখন বলল এটা কি জিনিস? তা আমি বললাম কি যে এটা ডালিম, আমাদের এখানে হয়, খুব মিষ্টি আমাদের এই গাছের ডালিম, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তো মেয়েটি যখন আমার সঙ্গে ভালো আচরণ করতেছিল তখন আমার কেমন যেন ভয় মনের মধ্যে থেকে কেটে গেছিল, কিন্তু আমার খুব একটা ভয় লাগতো না। তো আমি তখন মুখ ফসকে বলে ফেললাম যে তুমি কে, তুমি কি একটা পরী? তো এই কথা বলতেই মেয়েটি তখন আশ্চর্য হয়ে বলল তুমি কিভাবে জানলা? তো আমি ছোটবেলা থেকে একটু বুদ্ধিমান ছিলাম, আমি আন্দাজ করে বললাম, কারণ আমি ছোটবেলায় আম্মার কাছ থেকে গল্প শুনেছি যে জিনপুরেরা নাকি রাত্রেবেলা মসজিদে নামাজ পড়তে আসে এবং তারা নাকি এরকম ভাবে সুন্দর হয় অনেক, এরকম গল্প করেছিল আম্মা আমাকে ছোটবেলায়, গল্প শোনাতো সব। তো মেয়েটি তখন বলল তুমি কিভাবে জানলা? আমি তখন বললাম তুমি তো পড়ি, তোমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে, তুমি কত সুন্দরী, তারপর তুমি কত মায়াবী, তোমার চেহারা কত সুন্দর, তারপর তোমরা নামাজ পড়তে আসছো। আমি ছোটবেলায় আম্মার কাছ থেকে শুনেছি এরকম গল্প যে জিনপুরেরা ফাঁকা মসজিদ দেখলে সেখানে নামাজ পড়তে আসে। তো কথা বলার পর মেয়েটি বললো কি যে হ্যাঁ আমার নাম পরি, আমি হচ্ছে জান্নাত, তুমি? তাই বললাম কি যে আমার নাম হচ্ছে রোহান। তো ও তখন মাদ্রাসার কাছাকাছি এসে বললো কি যে ঠিক আছে রোহান, তুমি যাও, আর ওইখানে কখনো একা আসো না, আমাদের কথা কাউকে বলবা না, ঠিক আছে? যদি তুমি না বলো তাহলে তোমাকে আমি পরের দিন আইসা মিষ্টি দিব, ঠিক আছে? তো ওদের হয়তো ভয় ছিল যে আমি কাউকে বলে দিব, তো আমি একটু চালাক চতুর ছিলাম, আমার ওই বয়সী ছেলেদের থেকে অনেক বেশি চালাক ছিলাম আমি। তুমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বলবো না, তুমি কি আমার সঙ্গে কালকে দেখা করতে আসবা, আমি মিষ্টি দিব আমাকে? ও তখন বললো আচ্ছা ঠিক আছে, কালকে যদি আমি আসি তুমি কালকে ওই সময়ে আমাদের এখানে আইসো, ঠিক আছে? রাত্রে মধ্যরাতে একদম গভীর রাতে আমার এখানে আইসো, আমি তোমাকে মিষ্টি দিব, তোমার ডালিমের জন্য ধন্যবাদ। তাই বলে ও আমাকে মসজিদের ভিতরে দিয়ে আমার চোখের সামনে থেকে ও আর কি অদৃশ্য হয়ে গেল, একটা আলোকিত ধোঁয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। তো এটা দেখে তখন আমি বুঝতে পারলাম যে এরা আসলে খারাপ কোনো জিন পড়ি না, এরা সত্যি জিন পড়ি কিন্তু খারাপ কোনো জিন পড়ি না। এবং এখানে এই মসজিদে প্রত্যেকদিন নামাজ পড়ার জন্য আসে, এদিক দিয়ে যখন যাতায়াত করে, ওরা নিয়মিত যাতায়াত করে দেখে বোঝা যাচ্ছে, তো ওরা নিশ্চয়ই হচ্ছে কি জিন পড়ি। তো তারপর ওই রাত্রেবেলা চলে যায়, আমি বাসায় আসি, বাসায় এসে আমি তখন আমার ওই রুমের ভিতরে আমি শুয়ে পড়ি।
তো পরদিন ছিল শুক্রবার, শুক্রবারের দিন তো আমাদের ছুটি থাকে। তো আমি হচ্ছে কি ভাবলাম যে আজকে আমি বাড়ি থেকে ঘুরে আসি, বাড়িতে খুব বেশি দূরে না, আর সকালবেলা তো এমনিতেই আমার খাইতে যেতে হবে, আমার আম্মারা বাড়িতে নিশ্চয়ই চলে আসছে, দুপুরবেলা আসার কথা ছিল। তো আমি তখন সাইকেলটা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওই দিনকে দুপুরবেলা হচ্ছে 12টার দিকে আম্মা আসলো, এসে খালাদের বাড়িতে গেছিল। তো খাবার দাবার দিলে আমি খেলাম, খেয়ে নামাজ পড়তে গেলাম। তোমার মনে কেমন যেন খুশি খুশি ভাবছিল যে এরকম একটা পরী আমাকে দেখা দিয়েছে, আর ও আমাকে সকলের কাছে গল্প বলতে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তারপর হচ্ছে আমি সারাদিন এরকম বাড়িতে কাটালাম। তো রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমাদের বিকেলবেলা হচ্ছে যে পড়তে হয়, সন্ধ্যার আগে আগে আমাদেরকে মাদ্রাসায় পৌঁছাতে হয়। তো আমি সাইকেলটা নিয়ে মাদ্রাসায় চলে আসলাম। ততক্ষণে হুজুর এবং ক্যাশিয়ার সকলে চলে আসছে। সন্ধ্যার পরে আমাদের নামাজ পড়ে পড়তে বসতে হয় মাগরিব ইশার নামাজ পর্যন্ত। তো এশার আগ পর্যন্ত আমি পড়লাম। পড়াশোনা শেষ করে আমার শুধুমাত্র মন টানতেছিল ওইদিকে, যে ওইদিকে গেলে হয়তো আমার সঙ্গে দেখা হবে, ওর সঙ্গে কথা বলা হবে। আমাকে বলছে যে আজকে মিষ্টি দিবে। তাই আমি মিষ্টি খেতে খুব পছন্দ করতাম। আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো কিনা। তাহলে আমি মিষ্টি খেতে পছন্দ করি, খুব ভালো লাগে আমার কাছে। মিষ্টি হলে আমার আর কিছু লাগে না। আমাকে বলছে ও আজকে মিষ্টি এনে খাওয়াবে। এই বিষয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে ওর সঙ্গে আজকে আমার দেখা হবে এবং মিষ্টি খাওয়াবে আমাকে। তো আমি রাতের অপেক্ষা করতে লাগলাম যে কখন রাত হয় এবং কখন ওর সঙ্গে আমি দেখা করবো। বিশেষ করে মিষ্টি খাওয়ার প্রতি আমার লোভ ছিল। ও যে একটা পরী বা ও অলৌকিক জগৎ থেকে আসছে, সেই বিষয়ে আমার কোনো লোভ ছিল না। তো ওই মিষ্টির প্রতি আমার ছিল একটা অন্যরকম টান এবং ভালো লাগা। তবে তখন রাত্রেবেলা ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমাদের রাত্রেবেলা একটা ইয়াদ দিতে হয়। তো ইয়াদ সম্পূর্ণ করে আমি ঘুমাতে গেলাম। তো আমার তো ঘুম আসতেছিল না কোনোভাবেই, আমাকে তো বাইরে যেতে হবে। তো তখন সকলে ঘুমায় পড়ছে। 11টার আগেই সকলে ঘুমায় যায়, মাদ্রাসার সমস্ত লাইট টাইট বন্ধ করে দিয়ে। তো আমরা তো পুরো এক ঘরের ভিতর ঢালাই মতো ঘুমাই। তো আমাদের মাদ্রাসায় 3টা দরজা ছিল, 3টা দরজা দিয়ে ঢোকা যেত। তো আমি যেখানে ঘুমাতাম সেখানে একটা দরজা ছিল। তো সেই দরজাটা রাত্রেবেলা বন্ধ করে রাখে। তো আমি তখন উঠলাম, ওই দরজাতে বের হলে আমাদের আর কোনো গ্রিল টিল ছিল না, ওইখান থেকে বের হওয়া যেত। তো আমি তখন খুব আস্তে করে সেই দরজাটা খুললাম। খুলে আমি দরজাটা আওয়াজে দিয়া হালকা লাগাই দিয়ে তারপর পুকুর পাড়ের ওই রাস্তা ধরে ওইখানে গেলাম। তো গিয়ে আমি তো সেখানে বসে আছি, আমাদের যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ের যে শান বাঁধানো ঘাট আছে যেখানে উজু করে মানুষ, সেখানে বসে আছি। তো বসে থাকার বেশ খানিকক্ষণ পর আমি দেখলাম আসমান থেকে একদম উপর থেকে সেই আলোগুলো আবার নেমে আসতেছে এবং তারা নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পর আলোগুলো ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে আমি জানালার যে গ্রিল ছিল সেই গ্রিল ধরে দাঁড়ায় দেখতেছি যে কিছু ছায়া নামাজ পড়তেছে। তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে না যেহেতু ভেতরে কোনো আলো ছিল না। কিছু ছায়া ভেতরে নামাজ পড়তেছে, বাইরে ফুল জ্যোৎস্না ছিল, জ্যোৎস্নার আলোতে ভেতরে অল্প স্বল্প দেখা যাচ্ছিল। তো কিছু ছায়া নামাজ পড়তেছে। ওই মুহূর্তে ও নামাজ পড়া শেষ করে ওই মেয়েটা একদম বিদ্যুৎ গতিতে জানালার কাছে আসলো, খুব দ্রুত গতিতে এসে জানালার গ্রিল ধরে বলতেছে যে রোহান, তুমি এখানে কি করতেছো? তুমি ওই দিকে যাও, আম্মা দেখলে রাগ করবে, তুমি ওইদিকে যাও, আমি আসতেছি। তো তারপর আমি হচ্ছে গিয়ে এখান থেকে চলে আসলাম। ও তখন ভেতর থেকে বের হইলো। বের হওয়ার পরে আস্তে আস্তে করে আমাদেরকে হেঁটে আসতেছিল। তো যখন হেঁটে আসতেছিল তখন ওর পুরো শরীরটা একবার নিপ জ্বলতেছিল, একবার নিপতেছিল, এরকম একটা অবস্থা। আর আজকে খুবই সুন্দর রকম একটা গোলাপি রঙের জামা পরে আসছে। সে আমাকে বলতেছে যে রোহান, তুমি এখানে কেন আসছো? তো আমি তখন বললাম যে তুমি না বলছিলে যে আমাকে মিষ্টি খাওয়াবা, সেই জন্য আমি এখানে আসছি। তো তখন বললো যে আজকে তো আমি মিষ্টি আনতে পারি নাই, তবে তুমি কি রাত্রির 3টা বাজে এখানে দেখা করতে পারবা? তাই আমি বললাম কি যে এখন গেলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসবো। ও তখন বললো যে আম্মা আমার সাথে আছে, এখন তোমার সাথে কথা বলতে পারবো না, আমি অন্যদিন আজকে যদি আসতে পারি তাহলে তোমাকে ডাক দিব, তুমি যে ঘুমায় পড়ে যাও। তো আমি তখন মন খারাপ হয়ে গেলাম, বললাম যে তুমি আমাকে বলছিলে যে মিষ্টি খাওয়াবা, কিন্তু আমাকে মিষ্টি না দিয়ে তুমি এই কথা বলতেছো। ও তখন বললো যে আম্মা যদি দেখে তাহলে আমাকে বকবে, তুমি যাও। তারপর আমি এখান থেকে মন খারাপ করে রুমের ভিতরে চলে আসলাম। এসে আমি তো শুয়ে আছি, তো শুয়ে থাকার মাঝখানে কোন সময় যে ঘুমায় পড়লাম আমি জানি না। তো আমি ঘুম থেকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কি যে আমার পায়ের কাছে ও দাঁড়ায় আছে। আমাদের সমস্ত বিছানাগুলো ফেললে ভেতরে দাঁড়ানোর জায়গা থাকতো না। তো ও তখন আমার বিছানার পাশে আমার পায়ের কাছে দাঁড়ায় আছে। তো ও তখন বললো কি যে চুপ, কোনো কথা বলো না, ইশারা দিয়ে বললো। তো আমি তখন উঠে বসলাম। উঠে বসে বললো কি যে চলো, আমার হাত ধরলো, হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। এনে বললো কি যে এই নাও, তুমি আমাকে মিষ্টি খাইতে চেয়েছিলাম, এই নাও, খাও তুমি। তো আমি যখন মিষ্টিগুলো সে ওর হাত থেকে নিলাম, একটা ছোট পাত্রতে নিয়ে আসছিল, আমি সেই পাত্রটা যখন দিলাম, আমি মিষ্টি খেয়ে মুখের ভিতরে দিয়ে আমার আসলে তখন এত পরিমাণ ভালো লাগছিল যে এই পরিমাণ সুস্বাদের মিষ্টি আমি কখনো খাইনি। আমি তখন বললাম যেগুলো কোথেকে নিয়ে আসছো? ও তখন বললো এগুলো আমাদের এখানে বানায়, আমাদের দেশে এই মিষ্টিগুলো পাওয়া যায় এবং আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি। আমি তখন বললাম আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি খেতে। তো ও তখন আমাকে বললো তাই নাকি? আমি বললাম হ্যাঁ।
তারপর ওর সঙ্গে আমি গল্প করতে লাগলাম, মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি তখন বললো যে তোমরা এখানে কেন আসো? আমি ছোটবেলা না তোমাদের কাছে সম্পর্কে অনেক শুনেছি, আমার আম্মা গল্প বলতো, সেই গল্প থেকে আমি শুনেছি যে তোমরা নাকি জিনপুরেরা রাত্রিবেলা নামাজ পড়তে আসো মসজিদে, ফাঁকা মসজিদ পেলে। তো আমাকে সম্পর্কে তখন জিজ্ঞেস করলো যে তুমি কি করো রোহান, তোমার কতটুকু কোরআন খতম হয়েছে? তো আমি তখন বললাম যে আমার বেশি হয় নাই, মাত্র 11 পারার মতো হয়েছে, হয়ে যাবে। আমি আসলে সব দিকে পড়াশোনা তেমন করি নাই, তবে এখন পড়তে বেশ ভালো লাগে, 11 পারা হয়েছে, বাকিগুলো আমি শেষ করে ফেলবো। তো আমি তখন বললাম যে তুমি কি করো? ও তখন বলল যে আমিও এখানে কোরআন পড়ি, আমার আম্মা আমাকে শেখায়, আর আমরা নামাজ পড়ি সবসময়, এদিক দিয়ে যখন যাই এখানে নামাজ পড়ি, আর আমিও তোমার মতো এরকম পড়াশোনা করছি, আমাদের এখানে পড়াশোনা আছে সেগুলো করছি। তো আমি তখন বললাম যে তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো, তুমি আমার বন্ধু হবে। ও তখন বললো যে তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপরে তোমাকে দেখে আমার খুব মায়া লাগে, তুমি খুব ভালো একটা ছেলে এবং খুবই নিষ্পাপ একটা ছেলে, তোমার সঙ্গে বন্ধুত্ব করাই চাই। এর আগে আমি কখনো মানুষের সাথে মিশি নাই, তোমার সাথে মিশে আমার খুব ভালো লাগছে। তো এই কথা বলার পর ওই মেয়েটা আমাকে বললো যে আমি তোমার সঙ্গে এখানে মাঝে মধ্যে দেখা করতে আসবো, ঠিক আছে? তোমার রুমের ভিতরে গিয়ে তারপর তোমাকে নিয়ে আসবো, তারপর এখানে এসে আমরা গল্প করবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমার জন্য মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, আর তোমাদের জগৎ দেখতে কেমন, আমার না খুব দেখার ইচ্ছা। তো এই কথা বলার পর মেয়েটি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সবকিছুই বলবো, তুমি এখন যাও, গিয়ে ঘুমাও, আমি পরে ফজরের আজান দিয়ে দিবে, এত রাত্রি পর্যন্ত আমি এখানে থাকতে পারবো না, ফজরের আজানের পরে আমি এখানে থাকতে পারি না, বা আমার আম্মা জানলে বকাঝকা করবে আমাকে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, তোমার সঙ্গে পরের দিন দেখা হবে আমার। তো তারপর ও এখান থেকে আমার চোখের সামনে গায়েব হয়ে গেল। তো ওই সময়টাতে ওর সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো, এর আগে আমি কোনো মেয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলিনি। তো ও আমার থেকে বড় হলেও কেমন যেন ওর প্রতি একটা অন্যরকম বন্ধুত্বপূর্ণ টান ছিল আমার ওই সময়টাতে। আর ওই সময় তো প্রেম প্রীতির কিছু বুঝতাম না আমি, ও আসলে ওর সঙ্গে গল্প গুজব করতে, কথা বলতে খুব ভালো লাগতো। তো ওর পরের দিন থেকে ও প্রায় দিনই আমার সঙ্গে এরকমভাবে দেখা করতে শুরু করলো। আমরা ওই মসজিদের সামনে এখানে বসে গল্প করতাম। আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল, আমাদের বাড়ির পেয়ারা গাছের বিশেষত্ব হচ্ছে গিয়ে পেয়ারার বাইরের সাইডে সবুজ কিন্তু ভিতরের সাইডে লাল। তো ওই পেয়ারা সকলে খেতে আসতো আমাদের বাড়িতে। তো আমি ওর জন্য পেয়ারা নিয়ে গেলাম। এর পরের দিন ও বললো কি যে ফলটা খুব ভালো, তো মিষ্টি, খুবই মিষ্টি ছিল এবং ভিতরে লাল ছিল। বললাম কি যে পেয়ারা তুমি খাইছো কিনা জানি না, এটা বিশেষ ধরনের পেয়ারা, ভিতরে লাল হয় আর বাইরে সবুজ হয়। তখন বললো কি যে আমার কাছে খেয়ে খুব ভালো লাগছে, তুমি আবার আমার জন্য নিয়ে এসো, ঠিক আছে? তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো কথা বলার পর ও প্রায় দিন আমার সঙ্গে দেখা করতে আসতো, আমার সঙ্গে গল্প করতো, আমাকে ডেকে নিয়ে যেত রাত্রেবেলা, এরকম 2টা-3টার দিকে এসে ডেকে নিয়ে যেত। তো ও তখন বললো যে আমি মানুষের এখানে আসি না, খুব কম আসি, কিন্তু তোমার সঙ্গে কেন যেন গল্প করতে ভালো লাগে, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সুন্দর করে কথা বলো, আচ্ছা তুমি অমুক লাইন পারো বা অমুক সূরা পারো? আমি তখন বললাম যে হ্যাঁ পারি। তো ও বললো কি যে আমাকে একটু শেখাবা, আমি আসলে না এখানে আটকে যাচ্ছি। তো আমার যেহেতু ওই অংশটুকু মুখস্থ হয়ে গিয়েছিল এবং খুব ভালোভাবে ইয়াদ দেওয়া, ও তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো ও যখন আসতো ওর পরনে একটা অন্যরকম ড্রেস থাকতো, পাশাপাশি হিজাবও থাকতো, ও নিজে একটা মুসলিম জিন, পাশাপাশি হিজাবও থাকতো, এবং বলতো যে আমাকে শিখাও। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকদিন আমি তোমাকে একটু একটু করে শিখাবো, এটা ঠিক আছে? আমি যতটুকু শিখি ততটুকু শিখাবো। তো ওই সময়টাতে আমার আসলে তখন খুব আনন্দ লাগতো ওর সঙ্গে মিশতে, গল্প করতে। তো আমি প্রথম দিন যখন ওকে আমি ইয়াদ দিয়ে শোনাই বা সবক দিই, বলে কিছু আমি তোমাকে এটা বলি, তুমি আগে শোনো। তো ও তখন মুগ্ধ হয়ে শোনে, বলে কি যে কি সুন্দর কণ্ঠ তোমার, কি সুন্দরভাবে তুমি তিলাওয়াত করো, আমি না এরকম পারি না, তোমার এরকম কণ্ঠ হলে আমি হয়তো এরকম তিলাওয়াত করতে পারতাম। তো মেয়েটা ছিল খুবই ধার্মিক জিন, মেয়েটা জান্নাত। তো আমি তখন বললাম তোমার নামটা খুব সুন্দর, তুমিও পারবা, আমি তোমাকে শিখাই দিই। তো ওকে আমি তখন ইয়াদ দিয়ে শোনাতাম এরকম ভাবে। তো প্রথম দিন শুনে বেশ প্রশংসা করলাম, আমি বললাম কি যে আরে না, এটা তো আমি এমনি তোমাকে শিখলাম, তুমি তোমার শিখতে হবে।